জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচাকেনা। ক্রেতারা সন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ার দাবি বিক্রেতাদের। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার কামরুল সবুজ এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি সবুজের কাছে। সবুজ, কোরবানির ঈদের আর একদিন বাকি, তো শেষ মুহূর্তে এসে কোরবানির পশুর হাট জমে উঠেছে বলা যায়। আজকে দুপুর থেকে মোটামুটিভাবে যে কেনাবেচা শুরু হয়েছে সেটি প্রত্যাশা মতোই কিনতে পারছেন ক্রেতারা। অর্থাৎ গত 2-3 দিন ধরে যেভাবে দাম ধরে রেখেছিলেন বিক্রেতারা, অর্থাৎ তারা যেভাবে বেশি দামে বিক্রির প্রত্যাশায় পশু বিক্রি করেননি, কিন্তু আজকের থেকে মোটামুটিভাবে তারা বিক্রি করছেন। ক্রেতা যারা কিনে নিয়ে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, হ্যাঁ দাম বেশি চাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু দরদাম করে তারা তাদের প্রত্যাশা যে বাজেট নিয়ে তারা হাটে এসেছেন তার ভেতরে কিনতে পারছেন। আর যারা বিক্রেতা অর্থাৎ খামারি এবং ব্যাপারী তারা বলছেন যে শেষ মুহূর্তে আসলে তারা রিস্ক নিতে চাচ্ছেন, ঝুঁকি নিতে চাচ্ছেন না। আজকে যদি বিক্রি করতে না পারেন কালকে আরও বেশি ঝুঁকিতে পড়ে যাবেন, তখন হয়তো দাম আরও যদি পড়ে যায়, কারণ তাদের সংখ্যা হাটে এবার গরুর বেশি এসেছে, যা চাহিদা তার চেয়ে বেশি এসেছে গরু, যার জন্যে তারা দাম ধরে রেখে আসলে বেশি দামে বিক্রি করার যে প্রত্যাশা সেটি পূরণ নাও হতে পারে, যার জন্য তারা অনেকেই বিক্রি করে দিচ্ছেন সমান সমান লাভ, কম বেশি হালকা পাতলা লাভ হলেই বিক্রি করে দিচ্ছেন। অনেকে আবার ঝুঁকি নিচ্ছেন না, হয়তো কোনোটা লোকসানে বিক্রি করছেন, কোনোটাতে লাভ করে পুষিয়ে নিচ্ছেন, হিসাবটা সেভাবেই আর বিক্রি করছেন। কিন্তু আমরা এই যে একটি হাসিল ঘরের সামনে রয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে হাট থেকে গরু বের হয়ে আসছে, অর্থাৎ কিনে বেচা কেনা হয়ে যাচ্ছে এবং ক্রেতারা সেই গরু নিয়ে চলে যাচ্ছেন। তো প্রত্যেকেই কিন্তু বলছেন, যারা মাঝারি এবং ছোট সাইজের গরু কিনেছেন তারা কিন্তু বলছেন তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মতো কিনতে পেরেছেন। তবে দিনভরই আমরা যেটা বড় গরুর ক্ষেত্রে যেটা দেখেছি যে আসলে এবার কিন্তু বড় গরুর ক্রেতা নাই, অর্থাৎ বড় গরুর কাছে এসে মানুষজন সেলফি তুলছে, দরদাম জিজ্ঞেস করছে, জানছে, তারপরে চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে না বড় গরু। কিন্তু ছোট এবং মাঝারি গরু মোটামুটিভাবে যে 2-3 দিন যেটা বলা হচ্ছিল যে সেভাবে বিক্রি হচ্ছে না, সেই হাটটা কিন্তু জমে উঠেছে এবং আজকে পরে কালকে আসলে আরও বেশি বিক্রি হবে, কারণ শেষ মুহূর্তে যেমন খামারি এবং ব্যাপারী তারা যেমন এই গরুগুলো আবার নিয়ে যাবেন না, ফিরে নিয়ে যাবেন না, তারা বিক্রি করেই যাবেন এমনটি তারা প্রত্যাশা করেন। সেক্ষেত্রে দাম কিছুটা কম হলেও, কারণ ট্রাক ভাড়া বা আনুষঙ্গিক খরচ করে আবার ফিরিয়ে নিয়ে গেলে তাদের যে খরচটা বাড়বে, তার চেয়ে মোটামুটিভাবে যে বিক্রি করে যেতে পারলে তারা কিছুটা হলে অন্তত যারা লাভ করতে পারবে না তাদের লোকসানটা কমবে। সেই জায়গা থেকে এখন যে জমজমাট হাট আগামীকালকে আরও বেশি একটু জমে যাবে, তেমনটি আশা করছেন এখানকার খামারি এবং ব্যাপারীরা। তো আমার কাছে রাজধানীর পশুর হাটের এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। রাত যতই গড়াচ্ছে ততই কিন্তু চট্টগ্রামের বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য পাচ্ছি। হাজার হাজার ক্রেতারা কিন্তু বিভিন্ন বাজারে ঢুকছে এবং বাজারে ঢুকে কিন্তু তারা এসে গরুগুলো নেওয়ার চেষ্টা করে। আমরা সামনে যাওয়ার একটু চেষ্টা করি। আসলে এখানে বিকেল থেকে কিন্তু মানুষের ভিড় একেবারে বেড়েছে বাজারগুলোতে এবং মানুষ আমরা দেখতে পাচ্ছি এখন, কারণ আজকে আগামীকাল একদিন ছাড়া কিন্তু পরশুদিন কিন্তু কোরবানি, সেক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু সেই গরুটি অবশ্যই কিনতে হবে, না হলে আগামীকাল তাদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এক একটি গরু কিন্তু এই মেন ফটক দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে এবং যেগুলো বের হচ্ছে এই গরুগুলো সব কিন্তু বিক্রি হচ্ছে। আমরা কি সামনে যাওয়ার চেষ্টা করি। আসলে চট্টগ্রামের যে স্থায়ী যে 12টি বাজার রয়েছে সেখানে কিন্তু যে গরুর যে দাম সেটি বলতে পারে, আসলে গরুর দাম একেবারে বেশি না বলা যায় না, একেবারে কমে বলা যায় না। মোটামুটি ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে সন্তুষ্টি আছে এই দাম নিয়ে, কারণ গতকালে বাজারে এরকম গরু বেচা কেনা না হওয়ায় কিন্তু ক্রেতারা কিছুটা দুশ্চিন্তার মধ্যে ছিল, কিন্তু আজকে হঠাৎ করে কিন্তু বিকেলের পর থেকে কিন্তু একেবারে পুরো দামে বেচা কেনা শুরু হয়েছে চট্টগ্রামের এই বাজারগুলো। আপনি দেখতে পাচ্ছেন এক এক লোকালো, কারণ হাজার হাজার মানুষ কিন্তু রয়েছে এবং ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় এবং সবারই একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে গরুটি কিনে নেওয়া। আজকে বলা যায় একেবারে 80-90% মানুষ গরু কিনে ফেলবে, 15-10% মানুষ আগামীকালকে কিনবে, কারণ যারা গরু কিনবে তারা কোনো ধরনের রিস্ক নিতে চাইবে না। আজকে কিনে তারা সেই কোরবানির গরুটা কিনে নেবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পশুর হাটের খবর জানছিলাম চট্টগ্রাম এবং রাজধানীর দিয়াবাড়ি হাট থেকে।